সুষ্ঠু নির্বাচন দিয়ে উদাহরণ তৈরি করতে নতুন কমিশন এশিয়ান টেলিভিশনকে জানালেন নতুন সিএসি সংস্কার শেষেই হবে নির্বাচন। দেশের প্রকৃত সংস্কার করতে পারে নির্বাচন সরকার, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন বিলম্ব হলে বাড়বে ষড়যন্ত্র। হাসিনা এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তারাও ফ্যাসিস্ট বললেন সার্জিস আলম। কোনো স্বৈরাচারকে ক্ষমতায় বসতে দেয়া হবে না। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া নতুন কমিশনের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচনের উদাহরণ তৈরি করতে চান নাসির উদ্দিন কমিশন। এশিয়ান টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, বিগত 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের। তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন সংস্কার কমিশন রিপোর্ট দিবে ততটাই এগিয়ে যাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি। সোহাগ মিয়ার ক্যামেরায় এইচএমিত রিপোর্ট। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়াল কমিশন। নির্বাচন আয়োজনের যে সংস্থাটি এককভাবে দায়িত্বপ্রাপ্ত, তারা প্রায় 2 মাস ছিল অভিভাবকহীন। সেই দশা থেকে তারা এবার মুক্তি পেয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আমার মিশন বলেন আর ভিশন বলেন, কমিটমেন্ট বলেন, ওয়াদা বলেন, একমাত্র চাওয়া আমার এই দেশকে, এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া। এরই মধ্যে এশিয়ান টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার। দেখেন, 3টে নির্বাচন মধ্যে 14তে হয়েছে একটা। আমি ভোটে সেন্টারে যাইনি। 153 জন যখন আনকনটেস্টেড হয়ে গেল, আমি বুঝে গেছি যে এটা কী হবে। 18 যখন ইলেকশন হয়, গিয়েছিলাম, ভোট দিতে গিয়েছিলাম। ভোট দিতে গিয়ে আমি নিজের ভোটটা দিয়েছি, আর কোনো মানুষজন দেখিনি, কোনো ভোটার দেখিনি আমি। ভোট নিয়ে মানুষের বিশ্বাস, আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন এই সিসি। মানুষের যে ইমপ্রেশন, এটা তো আপনাদের মাধ্যমে হয়েছে, আপনারাই তো রিপোর্ট করেছেন, টেলিভিশনে দেখিয়েছেন, কি ভোট হইতেছে দেখিয়েছেন, এটা আপনারা দেখিয়েছেন, আপনাদের পত্রপত্রিকায় এসছে, ওখান থেকে দেখে মানুষের তো ইমপ্রেশনটা যেটা গ্রো করেছে দেখছেন। তো এটা একটা নির্বাচন হয় না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, জাতির সাথে একটা প্রহসন এটা হয়েছে, এটা প্রতারণার মতো এটা হয়ে গেছে। যে কারণে হোক, যেভাবে হোক, ইট ওয়াজ নট অ্যান ইলেকশন প্রপার। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নাসির উদ্দিন কমিশনের ভূমিকা কি থাকবে জানালেন তিনি। ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি অভ্যস্ত। আমার চাকরি জীবন তো সুদীর্ঘ 30 বছরেরও বেশি। আমি 3টা মন্ত্রণালয়ের সচিব ছিলাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। কবে নাগাদ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা যাবে তা বললেন প্রধান নির্বাচন কমিশনার। দিনক্ষণ দিয়ে তো বলা সম্ভব না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তো চেষ্টা করব। কিছু তো সংস্কার তো করতে হবে। যেমন আমার ধরে যে আপনারা যাদের জেনজি বলেন, ইয়াঙ্গার জেনারেশন, তারা তো ভোটের জন্য লড়াই করেছে, তো তাদেরকে তো ভোটার বানাতে হবে আমার, তাই না? এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পতিত আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি প্রধান এই নির্বাচন কমিশনার। আমি এই মুহূর্তে এই দল সম্পর্কে কোনো মন্তব্য আমি করতে চাই না। তবে আমরা মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে যত দেরি হবে, দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার বসে নেই। তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। গতকাল চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিনিধির সহায়তায় রিপোর্ট করেছেন এনাম মণ্ডল। দীর্ঘদিন পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমন একটি দল
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সকলেই যেসব সংস্কারের কথা বলছেন এগুলো সত্যিকারের অর্থে বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। আজকের পর থেকে সামনের দিনগুলোতে এই যে জনগণের আস্থা, এই যে জনগণের বিশ্বাস আপনার প্রতি, এটাকে তো আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধরে রাখতে হবে। দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। ৩১ দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। তিনি আরো বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন। বিগত স্বৈরাচার সরকার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। একটু আগে আমি বলেছি, আপনি আজকে কৃষি বলেন, শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, বিচার ব্যবস্থা বলেন, সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, স্বাস্থ্য বলেন, যেই সেক্টরের কথা বলেন না কেন, গত 15 বছরে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। পত্রিকার পাতা খুললেই দেখি আমরা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মানুষের অর্থ সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। এই দেশের মিল, কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে বিএনপি একমাত্র লক্ষ্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উদ্দেশ্য বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি ডেট লেখা আছে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের হত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের কথা না বলে যারা তাকে এবং তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে, আমরা মনে করি তারাও ফ্যাসিস্টদের দোসর। তিনি বলেন, হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। শনিবার বরিশালে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মধ্যে সহায়তা চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, যে নবজাতক শিশু জন্ম নেয়ার আগেই বাবাকে হারালো, তাকে আমরা কি জবাব দেব? আমরা সহজে সব ভুলে যাই, 16 বছর ভুলে যাই, গুম খুন হত্যাও ভুলে যাই, কিন্তু এদেশের ছাত্র সমাজ এবার আর ভুল করবে না। তিনি বলেন, আমরা সকল হত্যার বিচার নিয়েই ঘরে ফিরব, আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেওয়া হবে না। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বরিশাল বিভাগে মোট শহীদ হওয়া 314 জনের মধ্যে 79 জনের পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তা চেক দেওয়া হয়। গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 15 জন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি 2 শিক্ষার্থী। আরিফ খান আবিরের তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় 250 শিক্ষার্থী বিআরটিসির 6টি দ্বিতল বাস যোগে শ্রীপুরের একটি রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করেন। রিসোর্টের 5 কিলোমিটার আগে ডোবাবাড়ি চালা এলাকায় পৌঁছালে পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় বিআরটিসির একটি বাস। স্থানীয়দের সহযোগিতায় সবাই বেরিয়ে যেতে পারলেও 5 জন শিক্ষার্থী বাসে আটকা পড়েন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় বের করে আনেন স্থানীয়রা। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত 3 শিক্ষার্থী হলেন মুক্তাকিম মাহিন, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান। সরু সড়কে দ্বিতল বাস প্রবেশ করানো আর পল্লী বিদ্যুতের লাইন ঝুলে থাকায় এমন দুর্ঘটনা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আঘাত করে তারে করছি, বাস থেকে আলাদা করছি, এটা ভেঙে গেছে, তারপরে ও পড়ে গেছে। আর একজন এখানে, আমি এখানে আসতে পারি না, জায়গাটা সংকুচিত ছিল, উনি এখানে মারা গেছে। তারপর পরে উঠাইয়া আমি ওই পাশে নিয়ে রাখছি, রাখার পরে ওদের লোকেরা হয়তো বা পানি টানি দিয়েছে, পরে ও কিছুক্ষণ পরে মারা গেছে। চেষ্টা করছি কিন্তু করলে কি আমার সম্ভব না, তো হসকানির মতো দৌড় দৌড়ে গেলাম, বাস আনলাম, বাস আনতে তো মরি লাইনটা মনে হয় এই যে মাছ একটা খুঁড়ি দেয়, তাইলে কিন্তু মনোরণ এই দুর্ঘটনা কিন্তু হয় না। ঘটনা তদন্ত করার জন্য গাজীপুর জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ। তারের সাথে বিদ্যুতায়িত হয়ে এ পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাইছি। পিকনিকের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, রিসোর্ট কর্তৃপক্ষ ও বিআরটিসি দায় এড়াতে পারে না বলে মনে করেন অনেকেই। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদের তত্ত্বাবধানে হাফেজ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম সহ আরও অনেকে। কুমিল্লার দেবিদ্বারে বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বরকামতায় ইউনিয়নে আশরা গ্রামে ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল রহমান, মোহাম্মদ হারুনুর রশিদ, মনিরুল হক সরকার, মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে ও সাবেক মেম্বার নাজির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথি বিএনপির নেতা কাজী শাহ আলম, মেম্বার সবির আহমেদ, জাফর আহমেদ মোল্লা, বিএনপির নেতা কাজী দেলোয়ার হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জুলাই আগস্টের বিপ্লবের চেতনা ও লক্ষ্যকে বেহাত করতে পতিত স্বৈরাচার বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানান নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি KM মাজহারুল ইসলাম জোসেফ। নাসিক ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মাদানী চত্বরে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নাসিক ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেলের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল প্রধান। বিশেষ বক্তা ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির হোসেন। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। সাভারের বাজার রোডে সাভার পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশের দ্রুত ফিরিয়ে এনে কঠিন বিচার করতে হবে যাতে কেউ আর কখনো দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার করতে না পারে। এ সময় সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে নানা আয়োজনে কেবলাজান আবুল সরকার আল চিশতির শিষ্য সৈয়দ গোলাম মাইনুল জাহিদ আল চিশতি নিজামী আবুলিয়া দরবার শরীফের ৫তম বাৎসরিক ওরস মোবারক পালিত হয়েছে। ওরস মোবারকে দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল, তোবারক বিতরণ, বিচার ও পালা গানের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে হাজারো ভক্তবৃন্দের আগমনে মিলন মেলায় পরিণত হয়। আবুলিয়া দরবার শরীফের পীর সৈয়দ মাইনুল জাহিদ আল চিশতি নিজামী জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির মঙ্গল কামনা এবং মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করাই হচ্ছে এই বাৎসরিক ঔরসের উদ্দেশ্য। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভূমিদস্যু অবৈধ দখলবাজ সাইদুলের বিচারের দাবিতে এলাকাবাসী এবং ভুক্তভোগীরা মানববন্ধন করেছে। শনিবার তেলিহাটি মুলাইদ গ্রামে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আব্দুল বাতেনের মেয়ে ভুক্তভোগী ফাতেমা বলেন, তাদের বাপ দাদার জায়গা দখল করে সাইদুল ইসলাম 10 তলা ফ্ল্যাট নির্মাণ করেছে।
তাদের পারিবারিক গোরস্থান ৩% জমি আছে, এখন 0.5% জমি নেই। সমস্ত জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে সাইদুল। এ বিষয়ে অভিযুক্ত সাইদুলের সাথে যোগাযোগ করলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঁচলাইশ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে এক বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মেলায় অংশগ্রহণ করে। এ সময় প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ডক্টর ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডক্টর উপমা কবির। চট্টগ্রামে বন্দর রিপাবলিক ক্লাবে সেন্ট কসমো স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাটিয়াডেঙ্গা আলহাজ সাফিয়া মমতাজুল হক হাই স্কুল অ্যান্ড কলেজের বিজি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার আবু। বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ডক্টর শামসুদ্দিন শিশির, বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক অসিত দাস। সেন্ট কসমো স্কুলের প্রিন্সিপাল মুখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভায় বক্তৃতারা শিক্ষার্থীদের মেধা এবং মননের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা পেশাজীবী পরিষদের আয়োজনে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 10 নং ওয়ার্ড উত্তর কাট্টলির এলাকায় কর্নেল স্কয়ারে মোর্শেদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় চট্টগ্রাম মহানগরী সুরা এবং কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান। আরও উপস্থিত ছিলেন পেশাজীবী ওয়ার্ড সভাপতি আব্দুল মোমেন, সেক্রেটারি আব্দুল মতিন, আকবর শাহ থানার সহকারী সেক্রেটারি কাজী অফিসার কাজী আনসার উদ্দিন শাহিন, আকবর শাহ থানার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম সহ কর্মপরিষদ সদস্যবৃন্দরা। প্রবাস সংবাদ। সৌদি আরব রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও কসবা আখাউড়া 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ কবির উদ্দিন আহমেদ ভূঁইয়াকে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়েছেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রিয়াদের সিফায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। মতবিনিময় সভায় রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপির সাবেক সভাপতি আলহাজ সাদেক হোসেনের সভাপতিত্বে আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ শামসুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভিশন বাংলাদেশের 2024-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে ভিশন বাংলাদেশের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে আগামী 2 বছরের জন্য নির্বাচিত হয়েছেন শফিকুল্লাহ মানিক। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ মিরাজউদ্দিন। নির্বাচনে 11টি পদের বিপরীতে মোট 19 জন প্রার্থী অংশ নেয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন আগামী 2 বছরের জন্য বন্ধুদের সুখ দুঃখের সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অরাজনৈতিক এই সংগঠন দেশের বিভিন্ন সংকটে মানবতার হাত বাড়ানোর পাশাপাশি এলাকার দুঃখী এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। একই সাথে মাদকমুক্ত সমাজ গড়তে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ভিশন বাংলাদেশ। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এসিআই ফুড লিমিটেডের হাত ধরে বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করল এসিআই ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ পিওর ফর্টিফাইড চাল। এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফুড লিমিটেড এসিআই পিওর এর অধীনে উদ্বোধন করেছে বাংলাদেশের প্রথম ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ ফর্টিফাইড চাল।
ভোক্তাদের জন্য পুষ্টিকর খাদ্য এবং গর্ভবতী মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চয়তায় ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে যাত্রা শুরু করে নতুন এই ব্র্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফুদ্দৌলা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান এবং এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হয়রানিমুক্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরবের রিয়াদে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন মতিন হাজি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। সৌদি আরব মদিনা মুনাওয়ারা কুরবান রোডের আল্লাজি ব্যাংকের পাশের বিল্ডিংয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক এবং সৌদি ইনভেস্টর ব্যবসায়ী মোহাম্মদ মিজান এবং জেনারেল ম্যানেজার সেলস মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ কবির, সমাজসেবক নুরুল কবির, আসগর আলী সহ মদিনার সর্বস্তরের প্রবাসীরা। বাংলাদেশি উদ্যোক্তারা এগিয়ে আসলে সৌদি আরবে আরও বেশি বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন উদ্যোক্তারা। খেলার খবর। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা কলেজপাড়া যুব উন্নয়নের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নলডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শফিক টেলিকম ফুটবল একাদশ গাইবান্ধাকে 2-0 গোলে পরাজিত করে সরকারপাড়া উদ্যুতি ফুটবল একাদশ বৈরাতি রংপুর দল। খেলায় নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা এবং জেলা বিএনপির সদস্য ডক্টর মিজানুর রহমান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান সাদি। কুমিল্লার চান্দিনায় বরকৈট ইউনিয়নের পিহর গ্রামে মাদক বিরোধী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান বাবু, চান্দিনা থানার ওসি তদন্ত সঞ্জয় দত্ত সহ আরও অনেকে। শ্রীমন্তপুর বনাম পিহর এর মধ্যে দীর্ঘ 90 মিনিট খেলায় অংশগ্রহণ করার পর শ্রীমন্তপুরকে 2 গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন পিহর একাদশ। শেষ করছি এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। সুষ্ঠু নির্বাচন দিয়ে উদাহরণ তৈরি করতে নতুন কমিশন, এশিয়ান টেলিভিশনকে জানালেন নতুন সিইসি। সংস্কার শেষেই হবে নির্বাচন। দেশের প্রকৃত সংস্কার করতে পারে নির্বাচিত সরকার, মন্তব্য তারেক রহমানের। নির্বাচন বিলম্বিত হলে বাড়বে ষড়যন্ত্র। এবং হাসিনাকে ও আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তারাও ফ্যাসিস্ট, বললেন সার্জিস আলম। কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। এশিয়ান নিউজ এই পর্যন্তই, তবে আগামী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।